ব্যক্তিবর্গ, শিক্ষা অনুরাগী, বিভিন্ন পেশাজীবী ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় আমার দিনদার মুসলমান বাবাজিরা, ভাইয়েরা এবং বিশেষ করে যুব সমাজ, আজকের এই আয়োজনে যারা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালে সম্মানিত মুহতারিম আমার মা বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহান, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে আজকের এই লাইলাতুল বারাতের সামনে করে আজকের এই শাবান মাসের দ্বিতীয় জুমার রাত, শুক্রবারের রাত, মুরব্বীরা আমাদের দিকে তাকিয়ে আছে চাতক পাখির ন্যায়। আর আজকে আমরা একটা মর্তবাপূর্ণ মাহফিলে আসবার সুযোগ পেয়েছি। এই অঞ্চলে অনেক সুস্থ মানুষ আছে, তারা কিন্তু আসতে পারে নাই, ঠিক কিনা বলেন? আমরা তাদের ভেতর থেকে আল্লাহ পাকের অপার করুণা আজকে একটা কোরআনের মাহফিলে আমরা আসতে পেরেছি, এজন্য খুশি না বেজার? আমরা যারা খুশি, সকলে মিলে অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে ইমানের তেজে তেজিয়ান হয়ে সিংহের মতো গর্জন করে একবার বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ তার চাইতে অনেক অনেক বেশি আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সম্মানিত সুধী, আজকে আমরা যারা এখানে এসেছি, আল্লাহ পাক আমাদের জন্য আজকে 4টা নিয়ামত দান করবে কোরআনের মাহফিলে আসার কারণে। কয়টা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মুমিনের নামে সূরা নাযিল করেছেন, সূরাতুল মুমিনুন। আল্লাহ কাফেরের নামে সূরা নাযিল করেছেন, সূরা কাফিরুন। আল্লাহ মুনাফিকের নামে সূরা নাযিল করেছেন, সূরা মুনাফিকুন। ঠিক কিনা বলেন? বোঝা গেল দুনিয়াতে আল্লাহ শ্রেণী বিন্যাস করেছেন। আর আল্লাহ পাক সমস্ত মানব জাতিদেরকে আল্লাহ উদ্দেশ্য করে, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, যত জাতি আছে সব জাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আজকের এই মাহফিলে যারা আসবে আল্লাহ পাক তাদেরকে 4টা নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরেও যদি কেউ না আসে, আমার কোনো অসুবিধা নাই। এখানে আজকে যারাই আসবে তারা ভালো কাজ করার উপদেশ পাবে, মন্দ কাজ থেকে বিরত থাকার উপদেশ পাবে। চলে কাজ। সুবহানাল্লাহ। অতএব আমার জীবনে ভালো কাজ করার উপদেশের দরকার, মন্দ কাজ থেকে বিরত থাকার উপদেশ দরকার আছে কি নাই? যদি বলেন হুজুর দলিল, দলিলটা হচ্ছে সূরা ইউনূস 10 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক দলিল দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে কান মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সমাজ, তোমাদের রবের পক্ষ থেকে এমন একটা মূল্যবান বস্তু তোমাদের কাছে এসেছে। এই মূল্যবান বস্তু হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মূল্যবান বস্তুর মধ্যে এমন একটা বিষয় তোমাদের জন্য আজকে উপদেশ হিসাবে আসছে, মাওয়াইজা, ভালো কাজ করার উপদেশ এবং মন্দ কাজ থেকে বিরত থাকার মাওয়াইজা, উপদেশ আজকে কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, এখন কোরআনুল কারীমের কাছে যদি জিজ্ঞাসা করেন এটার মধ্যে কি উপদেশ আছে, আমার নবীদের কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যখনই কোনো কিছু প্রয়োজন হয় আমরা আপনার কাছে আসি, যদি ক্ষুধা লাগে আপনার চেহারা মোবারকটা দেখার সাথে সাথে ক্ষুধা নিবারণ হয়। বাড়িতে যত বড় দুশ্চিন্তার মধ্যে থাকি, আপনার কাছে আসলে আমাদের দুশ্চিন্তা দূর হয়। আমাদের মনের ভেতরে একটা ইচ্ছা হচ্ছে, আল্লাহ পাক আপনার সম্মানকে অনেক উঁচু করেছেন, জান্নাতের ভেতরে আপনার জান্নাতটা হবে অনেক বড় জায়গা, জান্নাতের ভেতরে আমরা আপনার সাহাবীরা কাছে থাকতে পারবো কিনা? আরো জোরে বলেন।
আমাদের একটা আকাঙ্ক্ষা হচ্ছে জান্নাতের মধ্যে যাওয়ার পর আপনার কাছে থাকতে পারবো কিনা, আপনার কাছে বসতে পারবো কিনা, আপনার সাথে আমরা কথাবার্তা বলে শান্তি পাবো কিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা অপেক্ষা করো, আমার মাওলার সাথে আমি টেলিফোনে একটু কথা বলে দেখি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আল্লাহর হাবিব আবেদন করলেন, আয় আল্লাহ, জান্নাতের ভিতরে আমার সাহাবারা আমার কাছে থাকতে পারবে কিনা এটা আবেদন করেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 68 নম্বর আয়াতে কারিমা আপনার আমার দরদী নবীর উপরে আল্লাহ নাযিল করে দিলেন। আরো জোরে বলুন মারহাবা। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আরেকটু জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। একটুখানি জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। একটু জবানটা ছেড়ে দেন বাবা, একটু জবানটা ছেড়ে পড়তে হবে, আল্লাহ রহমত নাযিল করবে এখানে। সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধুরে, দুনিয়ার মধ্যে মাইয়াতে ইল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, খুব ভালো করে বুঝবেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, জান্নাতের ভিতরে তারা ওই সমস্ত উঁচু দরজার মানুষের সাথে থাকতে পারবে আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আমার আল্লাহর অনুগ্রহ নাযিল হয়েছে। আল্লাহর অনুগ্রহ নাযিল হয়েছে চার জাতির উপরে। কয় শ্রেণীর উপরে? মিনান নাবিয়িনা, সমস্ত নবীরা। দুই নাম্বার সিদ্দিকগণ অর্থাৎ হক্কানি ওলিগণ, ওয়াশুহাদা সমস্ত শহীদগণ। চার নাম্বার হলো সৎ হক্কানি উলিয়া দরবারে যারা থাকে এবং সাধারণ মুসলমানদের ভিতরে যারা নেককার হয়, সালেহ হয়। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, জান্নাতের ভিতরে তোমরা শুধু আমার সাথে দেখা করতে পারবা না, সমস্ত নবীদের সাথে দেখা করতে পারবা, সমস্ত সিদ্দিকদের সাথে দেখা করতে পারবা, সমস্ত শুহাদাদের সাথে দেখা করতে পারবা, আর সমস্ত ঈমানদার মুসলমান যারা দুনিয়াতে ছিল সবার সাথে আমি রাসূলের মাধ্যমে তোমাদের আল্লাহ দেখা করায়া দেবে। আজকের এই জান্নাতের বাগিচার মধ্যে যারা আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাথে তাদের দেখা করার সুযোগ হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, ক্বাদ জাআতুকুম মাওয়াইযাতুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এমন একটা মূল্যবান বস্তু এসেছে, কোরআনুল কারীম মাওয়াইযা, যে কোরআনের মধ্যে ভালো কাজ করার উপদেশ এবং মন্দ কাজ থেকে বিরত থাকার উপদেশ রয়েছে। দুই নাম্বার হলো ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। আমার আল্লাহ পাক বলেন, কোরআনের মাহফিলে যারা যায়, কোরআনের সাথে যারা আত্মীয়তা করবে, কোরআনের সাথে যারা দিলের সম্পর্ক তৈরি করবে, নিয়মিত যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের নিয়ম নীতি নিয়ে যারা জীবন যাপন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমটা হবে তাদের রোগের শেফা। ও আমার ভাইয়েরা, আজকে আমরা কত বড় অপরাধ করেছি, কত বড় অন্যায় করেছি। দীর্ঘ 1 বছর কয়েকদিন হয়ে গেল এই করোনা নামের ভাইরাস মুসলমানদের উপরে গজব আকারে আছে, ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? এই গজবটা কত বড় লম্বা হবে আমরা এখনো জানি না। আমরা করোনার ভ্যাকসিন নিচ্ছি, করোনার ভ্যাকসিনের জন্য আমরা মেসেজের অপেক্ষায় আছি। ও বাজান, সবচাইতে বড় করোনার ভ্যাকসিন দেবে হলো কোরআনুল কারীম। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি বিপদে পড়ে যাই তাহলে কোন সময় আল্লাহর কাছে বিপদ থেকে মাপ চাবো?
আমার নবী বললেন দুইটা সময় তোমরা আল্লাহর কাছে বেশি করে কান্না করবে। কয় সময়? একটু জোরে বলেন কয় সময়? আইয়াতুই আসমাউ ক্বালা জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবা। নবী আমার বলেন তোমরা শেষ রাত্রিতে তাহাজ্জুদের ওয়াক্তে তোমরা আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ আদায় করে বলবে, আল্লাহ করোনা ভাইরাস উঠায়া নাও, আমাদের উপর থেকে ডেঙ্গু উঠায়া নাও, আমাদের উপর থেকে তুমি ওই চিকুনগুনিয়া জ্বর উঠায়া নাও, আমাদের উপর থেকে আসমানি বালা উঠায়া নাও, আমাদের উপর থেকে যাবতীয় বিপদ উঠায়া নাও। আল্লাহর বান্দা বান্দিরা তাহাজ্জুদের নামাজে যদি কাঁদতে পারে ইনশাআল্লাহ জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু জোরে দিতে হবে বাপ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার নবীর দরবারে সাহাবারা জানতে চাইলেন বিপদের সময় দুই সময় ইবাদত করা লাগবে, দুই সময় দোয়া করা লাগবে। আজকে মুসলমানদের উপরে এত বড় বিপদ আসার পরেও মুসলমানরা কিন্তু 100% আল্লাহর কাছে সারেন্ডার করে না। ঠিক কিনা বলেন আরো ধরে? যতক্ষণ পর্যন্ত সারেন্ডার না করবে ততক্ষণ পর্যন্ত বিপদ যাওয়ার কোন সম্ভাবনা নাই রে বাবা। আমি অদম গুনাহগার, আপনাদেরকে ভয় বাণী দিয়ে বলে যাই, একটা হলো তাহাজ্জুদের ওয়াক্তে আপনারা কান্না করবেন, আর একটা হচ্ছে দুবুরুস সালাওয়াতিল মাকতুবা, আর দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে ফরজ নামাজের পর আল্লাহর কাছে কান্না করবেন। আমি আপনাদেরকে সাথী ভাই হিসাবে বলে গেলাম, এই দুইটা সময় যদি মুসলমান আল্লাহর কাছে করোনা থেকে বাঁচতে চায় ইনশাআল্লাহ তাদের উপর থেকে আমার আল্লাহ গজবটা তাড়াতাড়ি উঠায় নেবে। আমার ভাইয়ার আমরা তো আল্লাহকে এখনো চিনতেই পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জগতে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, আমরা সেই অ্যাসাইনমেন্টটা ভুলে গিয়েছি। আমি গুনাহগার, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি, মূল তাফসীরটা হবে আমার ওখানে। আমি প্রসঙ্গ কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন রোগের জগতে আমাদের কাছে অ্যাসাইনমেন্ট দিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব কিনা। ঠিক কিনা? আরো করে কম। আমরা যেমন ছাত্রকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি প্রতি সপ্তাহে একবার করে জমা নেব, বাড়িতে বই পুস্তক দেখে মিডিয়া দেখে তারা দেখে দেখে লিখে আসবে। আল্লাহ পাক বলেন আমি রুহের জগতে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আলাস্তু বিরাব্বিকুম, এই রবের উপরে তোমার জীবনে একটা প্রবন্ধ তৈরি করবা, আর এইটা আমি জমা নেব কবরের বাড়ি। সুবহানাল্লাহ দেবেন না? আরো করে বলেন সুবহানাল্লাহ। এই অ্যাসাইনমেন্টের উপরে আপনি কতটুকু আছেন আর নাই, এই জন্য আমার আল্লাহ এখন পরীক্ষার ভিতরে ফেলেছে। আমার ভাইরা, আমার বাবারা, বন্ধুরা, অত্যন্ত মহব্বত দিয়ে আপনাদের সামনে আলোচনাটা আমি প্রসঙ্গ ক্রমে তুলে ধরলাম। আমার আল্লাহ পাক বলেন রুহের জগতে আমি তোমাদের আপন করে নিয়েছি। আল্লাহ আমাদেরকে লালন পালন করেছেন, আল্লাহর কাছে আমরা সাক্ষ্য দিয়েছিলাম। আপনার এই রব নামের অ্যাসাইনমেন্টের উপরে আমাদের জীবনটা আমরা গর্ব। এই শর্তের উপরে আমার আল্লাহ আপনাকে আমাকে মায়ের গর্ভে পাঠিয়েছিলেন। এটা হচ্ছে 2 নাম্বার বাণী। এই 2 নাম্বার বাণী আমার আল্লাহ অত্যন্ত রবের ভূমিকা পালন করে দুনিয়ার সব মায়ের মাসিকের রক্তটা বন্ধ করে দিয়ে, দুনিয়ার সব মায়ের মাসিকের রক্ত দিয়ে আল্লাহ আমার আপনার খাবারের ব্যবস্থা করেছিলেন। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, যে কথাটা আমি বলার জন্য আগায় নিয়ে যাচ্ছি, রবের সাথে আমাদের আত্মীয়তা নষ্ট হয়ে গেছে। 3 নাম্বার বারে জগতের মধ্যে আপনি আর আমি যখন ছিলাম, আমরা জগতে আসার সাথে সাথে কান্না শুরু করেছিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, শিশু তুমি কান্না করো কেন? শিশু জবাব দিয়ে বলেছিল, আল্লাহ 1 নাম্বার বাড়ি রোগের জগতে কোনো কান্না করা লাগে নাই, যা প্রয়োজন আল্লাহ তুমি মিঠাইয়া দেছ।
দুই নাম্বার বাড়ি মায়ের পেটে যা প্রয়োজন আমার চাওয়া লাগে নাই সব মিটাই দিয়েছ। তিন নাম্বার বাড়ি যখন আমি দুনিয়ার মধ্যে আসলাম আমার এখন টেনশন হচ্ছে তুমি রবের মতো এত সুন্দর তদারকি কেউ করবে না, আমি কান্না না করা পর্যন্ত মা কোলেও তুলে দেবে না, মা খাবারও দেবে না। ঠিক কিনা বলে? আর একটু জোরে খান, ঠিক কিনা? আমার আপনার জন্মের সময় ডান কানে আজান হলো, বাম কানে ইকামত। আমার আল্লাহ ডাক দিয়ে বলে শিশুরে তুমি কান্না করো না, তোমার আগমনে আজান আর ইকামত হয়েছে, তোমার মা বাবা দাদা দাদি নানা নানি মিষ্টি বিতরণ করেছে, খেজুর সোনা সরাইয়া দিয়েছে, আর কত আপ্যায়ন করেছে, মানুষের মেহমানদারি করেছে। আমি আল্লাহ তোমার সাথে সেই রব হিসাবে একটা অভয় বানিয়ে দিলাম, এই আজান আর ইকামতের সাথে যদি তোমার জীবনটা তুমি ঘুরে রাখতে পারো, আবার যখন তোমার মউত হবে, যখন তুমি 4 নাম্বার বাড়ি কবরে যাবে, ওই সময় তুমি জান্নাত দেখে হাসতে থাকবে আর জগতের মানুষ কান্না করবে। আর একটু জোরে বলা যাবে না বাবা মারহাবা? আর একটু জোরে মান মারহাবা। আমার ভাইরা আমার বাবারা, আজান আর ইকামতের সাথে সম্পর্ক যারা রাখবে আমি 100% শিওর শিওর দিলাম আমার আল্লাহ করোনা নামে ভাইরাস তাদের দেবে না। আর যদিও যা এটা হচ্ছে তার মউতের ভাইরাস, এটা হচ্ছে তার হায়াত শেষ হবার ভাইরাস, আর এটা হচ্ছে তার শাহাদাত মৃত্যুর ভাইরাস। আমার ভাইয়েরা আমার বাবারা অত্যন্ত মহব্বত দিয়ে কথাটা শুনবেন। আপনারা যদি আজান আর ইকামতের সাথে সম্পর্ক রাখেন, আপনারা আমার জীবনে এমন একটা নামাজ হবে, নামাজের জানাজা, এই নামাজের আজানও নাই ইকামত নাই, আপনার আজান আর ইকামত হয়ে আছে, আপনাকে রেডি থাকতে হবে কখন জানি নামাজে জানাজা হয়। এই কথাটা যদি মুসলমানের মাথার ভিতরে থাকে, এই কথাটা যদি মুসলমানের চরিত্রে থাকে, এই কথাটা যদি মুসলমানদের জীবনে যদি মেখে থাকে, এই মুসলমান কারো মাথায় গানে দিতে পারে না, কারো জুলুম করতে পারে না, আর কারো সর্বনাশ করতে পারে না, অন্যায় ভাবে কারো হক কথা থেকে দূরে রাখতে পারে না, অন্যায় ভাবে কারো মারতেও পারে না, অন্যায় ভাবে কারো মাথায় বাড়ি দিতে পারে না, পরে সম্পদটা লুণ্ঠন করতে পারে না, ইয়াবা খেতে পারে না, গাঁজা খেতে পারে না, ফেন্সিডিল খেতে পারবে না, পরের স্ত্রীর দিকে তাকাতে পারে না, আর স্বামী বিদেশে টাকা পাঠালে ওইটা নিয়ে পরকীয়ার সাথেও যেতে পারে না। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ওয়াজটা আমি আস্তে আস্তে কাছে নিয়ে আসতেছি রে বাবা। সুতরাং আজান আর ইকামতের সাথে যারা সম্পর্ক রাখবেন আজকের থেকে তারা নামাজি হয়ে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে 3750টা সিঁড়ি পার হওয়ার পর তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে মুসা পয়গম্বর কথা বলতে লাগলেন। 1,24,000 ভাষায় আল্লাহ মুসা নবীর সাথে কথা বললেন। আল্লাহ মাঝে মাঝে কথা বলে আর বলে মুসা তোমার আমি খুব ভালোবাসি, ঠিক আছে, কিন্তু জান্নাতে যাওয়ার সময় মুসা রে তুমি উম্মতি মুহাম্মাদের পরে সিরিয়াল পাবা। এতবার খবর শুনে এরাও সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আবেগ দিয়ে? আল্লাহ মুসার উপরে আমাদের স্কেল দান করেছে, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মুখখানা বেজার করলেন। আল্লাহ বলেন মুসা তোমার মুখখানা বেজার হলো কারণ কি? কয় আল্লাহ 2টা কারণে আমার মুখখানা বেজার হলো। এক, আমি জলিল কদর পয়গম্বর আর তারা উম্মত। এক, 2 নাম্বার আমি তুর পাহাড়ে এত কষ্ট করে এসে কথা বলি, তারা তো তুর পাহাড় দেখে নাই কোনোদিন, তুর পাহাড়ে আসতেও পারবে না। 2টা পদ আমার থাকার পরেও কেন আমি নিচে সিরিয়ালে যাবো? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন উম্মতে মুহাম্মাদের সপক্ষে আমি দলিলের জবাব দিচ্ছি। ও উম্মতে মুহাম্মাদের পক্ষে ও মুসা তুমি দলিল নিয়ে নাও। দুনিয়াতে কিছু নেতা আছে ওরা নির্বাচন করে না, কিছু নেতা আছে নির্বাচন করে, নির্বাচিত এমপিরা তারা মন্ত্রী হয়। আবার কিছু তেজস্বী নেতা আছে তারা কিন্তু নির্বাচিত হয় না, ক্যাবিনেট মন্ত্রী হয়। আমার আল্লাহ পাক বলেন মুসা তুমি হচ্ছে বনি ইসরাইলের লিস্টেড পয়গম্বর। উম্মতি মুহাম্মাদের ঘরে যাদের জন্ম হবে তারা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রীর মতো, তারা স্পেশাল পয়গম্বর। উলামা উম্মতি
কাআনবিয়াই বানি ইসরাঈল। ও মুসা, তুমি শুনে আশ্চর্য হয়ে যাবে, যারা উম্মতে মুহাম্মাদের ঘরে জন্ম নিয়েছে আমি আল্লাহ তাদের জন্মগত ভাবেই বনি ইসরাঈলের নবীদের মর্যাদা দিয়েছি। দুই নাম্বার, তুমি মনে মনে চিন্তা করেছ আমি তোর পাহাড়ে শুধু গল্প করেছি, এটাই আমার জীবন সার্থক। উম্মতে মুহাম্মাদের জন্য আমি আল্লাহ 3 নাম্বার বাড়িতে একটা সবক দিয়েছিলাম। জগতে যাওয়ার পর তোমরা যদি আজানের মানুষের সাথে সম্পর্ক রাখতে পারো, মুসা আলাইহিস সালামের আগে জান্নাত পাবে। এই শর্তের উপরে ওরা যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওরা আমি আল্লাহর রবের সাথে তারা আত্মীয়তা শুরু করে দেয়। ওরা যখন নিয়ত করে, যখন বলে আল্লাহু আকবার বলে, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের সাথে ওদের আত্মীয়তা হয়। ওরা যখন বলে সুবহান রাব্বিল আযীম, রবের সাথে তাদের আত্মীয় হয়। ওরা যখন বলে সুবহান রাব্বিল আলা, তখন রবের সাথে আত্মীয়তা হয়। ওরা যখন তাশাহুদ পড়ে, তখন রবের সাথে তাদের দিদার হয়। একটা লোকের সাবালক সাবালিকা থেকে মওতের আগ পর্যন্ত যদি আযানের ইকামতের সাথে সম্পর্ক থাকার কারণে যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এছাড়াও তাহাজ্জুদ পড়ে, শবে বরাতের নামাজ পড়ে, শবে কদরের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, যদি এত নামাজের মধ্যে মাওলার সাথে তার কথা হয়, ও মুসা তুমি কেমনে তাদের সাথে পারবা? আরো করে কর। মুসা আলাইহিস সালাম মাথাটা নিচু করে বলে, আল্লাহ, উম্মতে মুহাম্মাদের যে পদমর্যাদা আপনি ঘোষণা করলেন, আমি মুসার আফসোস দেখাচ্ছি, আমি পয়গম্বর না হয় উম্মতে মুহাম্মাদি হলে আমি মুসা সার্থকতা। অতএব আজকে এই মাদ্রাসার ময়দানে কোরআনের মাহফিলে 1 নম্বর সবক দিলাম। ওই জন্মের আযানের ইকামতের সাথে সম্পর্ক রাখবেন যারা, মুসা আলাইহিস সালামের আগে সিরিয়ালে জান্নাতে যাবেন তারা, রাজি আছেন যারা, দুখানা হাত তুলে দেখান তারা। জোরে বলেন মারহাবা, আর জোরে মারহাবা। একটুখানি তাকবীর দেন, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আর একটু চাটা লাগবে ভাই। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ভালো কাজ যেখানে, মন্দ কাজ যেখানে, সিডি টিভি যেখানে, আওয়াজ কম লোক সিডি দেখবেন, সিডি টিভি যেখানে, জুলুম নির্যাতন যেখানে, এই বের হবে যত ধানে যত চাল। নারায়ে তাকবীর। হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহ, তোমার কোরআন সামনে রেখে কোরআনের আয়াত তেলাওয়াত করে কোরআনের আলোচনা শুরু করেছি। আল্লাহ, এই ময়দানে যারা কোরআন শুনবে এবং যারা কোরআনের আলোচনা করবে, আল্লাহ দুটো জাতি কাজকে তুমি কবুল করে নাও। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাকের কাছে মুসা পয়গম্বর শুনেছিলেন, আরেকজন পয়গম্বর আজকে শবে বরাতের আলোচনা শুনে আফসোস করেছিলেন। সুবহানাল্লাহ। আমি ওই আলোচনাটা রেখে দিয়ে মূল আলোচনা আমি ফিরে যাচ্ছি। 4 নাম্বার বাড়িতে আল্লাহ পাক রবের অ্যাসাইনমেন্ট নেবে। আল্লাহ পাক কবরের মধ্যে যখন বান্দাকে পাবে, ফেরেশতার মাধ্যমে জিজ্ঞাসা করবে, আমার বান্দার কাছে অ্যাসাইনমেন্ট জমা নাও, আমার রব্বুকা। ওই জায়গা তো বেরব্বে কোন রুহের জগতে ছিলাম, সারা জীবনে 80 বছর বয়স ধরে, 50 বছর বয়স ধরে, 40 বছর বয়স ধরে প্রত্যেকটি মুসলমান নরনারী তারা তাদের জীবন দিয়ে এই অ্যাসাইনমেন্ট রবের প্রবন্ধ তারা কি লিখেছে, অর্থাৎ তারা রব সম্পর্কে কতটুকু জানতে পেরেছে, আমি আল্লাহর কাছে আজকে জমা দিয়ে দেবে। আলাস্তুবি রাব্বিকুম, মুসলমান যখন 5 ওয়াক্ত নামাজ আযানের ইকামতের সাথে সম্পর্ক রাখবে, এই প্রশ্নটা তখন তাদের প্রশ্ন থাকবে। 4 নাম্বার বাড়িতে রব পরিচয় পাওয়ার সাথে সাথে তারা জবান দিয়ে হাসতে হাসতে বলবে, রাব্বি আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি আল্লাহ রবের উপরে তোমাদের জীবনটাকে এত সুন্দর করে প্রবন্ধ করেছো, আর তোমাদের হিসাব লাগবে না, বেগয়রে হিসাব, তোমাদের হিসাব জানাই আমি আল্লাহ 5 নাম্বার বাড়ি জান্নাতটা ফিরিয়ে দিয়ে দিলাম। আরো জোরে
খালি এক নাম্বার উপদেশ পাওয়া গেল। আজকের কোরআনের মাহফিলে এসে আমরা ভালো কাজ করার উপদেশ পাইলাম, বন্ধ কাজ থেকে বিরত থাকার উপদেশ পাইলাম। 2 নাম্বার রোগের শেফা অর্থাৎ আমাদের সুস্থ থাকার মহৌষধ হলো কোরআন পাইলাম। বাবা রে, করোনাকে আপনি ভয় করেছেন, আল্লাহকে ভয় করেন নাই। আমি আপনাদেরকে একটা মহৌষধ বলে যাবো বাবা, যতবার ওযু করবেন, ওযু করার সাথে সাথে আপনি খুশবু ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। এই খুশবু ব্যবহার করলে আপনার করোনা নামের ভাইরাস ঢুকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আপনি সূরা ফাতিহাটা পড়বেন, এরপরে আয়াতুল কুরসি পড়বেন, 4টা কুল পড়বেন, এরপরে নির্ধারিত দোয়া আছে এগুলো আপনি পড়বেন। ইনশাআল্লাহ আপনার রোগ শিফা দেওয়ার জন্য, শরীরটাকে আল্লাহ সুস্থ রাখার জন্য আল্লাহর কোরআনের ফয়সালা দেবে। দুই নাম্বার, তোমাদের অন্তরের সুস্থতার জন্য এই কোরআনের মাহফিলে আসলে আজকে তোমরা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। 3 নাম্বার হুদা, আল্লাহ পাক বলেন কোরআনের মাহফিলে যারা আসে তারা হেদায়েত পেয়ে যায়, রাহমাতুল লিল মুমিনিন। আর কোরআনটা শুধুমাত্র তামাম বিশ্বের মানুষের জন্য যদিও রহমত, কিন্তু কোরআন থেকে তারা আগর পাবে না যারা আল্লাহর কোরআনের কাছে আসবে না। শুধুমাত্র যারা মুমিন হবে, রহমত হিসেবে কোরআন তাদের সাথে থাকবে। যেখানে রহমত সেখানে গজব থাকবে না। আমার ভাইরা, আমার বাবারা, এত বড় লম্বা সময় ধরে গজব চলমান, এখন পর্যন্ত আমরা কিন্তু আমার আল্লাহকে চিনতে পারি নাই, আমার আল্লাহর কাছে সারেন্ডার করতে পারি নাই। খালকুলা কোরআনের মাহফিল থেকে আপনাদের বলে যায়, এই শুল্কবাসীরে বলে যায়, আজকের থেকে নিজে নিজে কান্না করবেন। আমাদের কান্নার অভাব আছে, আল্লাহর কাছে আমাদের ফিরে যাওয়ার অভাব আছে, আল্লাহর কোরআনের সাথে আমাদের আত্মীয়তা করার অভাব আছে। আজকে যার যার মতো করে 2 সময় কান্না করব। একটা হলো শেষ রাত্রিতে, আর একটা হলো ফরজ নামাজ আদায় করে। আল্লাহ আমাদের সুখ দেবে, শান্তি দেবে, রহমত দেবে, বরকত দেবে। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে 2টো হাদিসের ইবারত করেছি। একটা হাদিসের ইবারত করেছি, মান কারা আল কোরআনা ফাস্তাশারাহু ফাহাল্লা হালালাহু, যারা কোরআন পড়বে, কোরআনের হাফেজ হবে এবং কোরআনের হাফেজটা হওয়ার পর ফাহাল্লা হালালাহু, এই কোরআনের মধ্যে যা হালাল করা হয়েছে হালালটাকে হালাল জানবে, হারামটাকে হারাম জানবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। ওয়াসাফাহু মিন আশরাতিন মিন আহলি বাইতিহি, আর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের জন্য 10 জন মানুষকে সুপারিশ করার যোগ্যতা দান করবে, যাদের 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এই মাদ্রাসায় একটা ছেলে হাফেজ হয়েছে, তার লজিং মাস্টার, তার কিতাব কিনে দেওয়ালা, তার ভালোবাসাওয়ালা, এরকম করে করে 10টা মানুষকে আমার আল্লাহ ওদের মাধ্যমে জান্নাত দেবে। এই জান্নাতের বাগিচা এই মাদ্রাসা হওয়াতে খুশি নেবে যান। তাহলে এই খবরটা আপনাদের দিছি। আরেকটা খবর আমি দিছি, وقال النبي صلى الله عليه وسلم من صام 3 أيام من شعبان بعثه الله يوم القيامة على نكهة من نور الجنة। এটা হচ্ছে শাবান মাস, যেই শাবান মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের জন্য অসংখ্য নিয়ামতে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছেন। বাংলাদেশে যেমন জুন ফাইনাল একটা বাজেট পাস হয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা এক বছরের জন্য 15ই শাবানের রাত্রিতে আমার আল্লাহ গোটা জাতির জন্য, গোটা মাখলুকের জন্য আমার আল্লাহ বাজেট মিটিং পাস করবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাজেট মিটিং এর উপরে আমি একখানা হাদিস পড়েছি, ইনশাআল্লাহ আপনাদের কি কষ্ট হবে নাকি? কোরআনের আলোচনা শোনার জন্য দিকটা তৈরি হলো কয়জনের? এটা হাত মেলে দেখান তো। আমি আলোচনা এখন শুরু করার নিয়ত করলাম, তৈরি হয়েছে ইনশাআল্লাহ? তাহলে আমরা আল্লাহ সাহায্য চাই। আল্লাহ, আমরা আজকে জমার রাত, বরকতের রাত, মুরব্বীদের জন্য আজকে দোয়া করতে এসেছি। মাহফিলের শেষ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো এই নিয়ত করে এখানে বসেছি। আমরা যে কোরআনের আলোচনা শুরু করলাম, এইখানে আমি ফিরে যাই। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
كلمات فأتمهن قال إني جاعلك للناس إماما জোরে জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 124 125 দুটো আয়াতে কারিমা আমি গুনাহগার তেলাওয়াত করেছি। যেহেতু আমি কাটা কাটা কথা বলে একটু বেশি কথা বলার জন্য অল্প রাত্রে যাতে মোনাজাত দিয়ে আপনাদেরও পেঁয়াজির বছর জানি, ঠিক না? আপনাদেরও কাজের যাতে ক্ষতি না হয়। আবার আগামীকালকে 26শে মাস, এটাও আবার আমরা যারা চাকরি করে অনেকের দায়িত্ব আছে নাকি, এই জন্য খুব অল্প সময়ের মধ্যে অল্প কথা বলে বেশি আমলের সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা মাহফিল সমাপ্ত করবো ইনশাআল্লাহ। এই জন্য ডাইরেক্ট ওয়াজের মধ্যে ঢুকে গেছি বাবা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন যাতে অল্প সময় আমরা বেশি কথা জানতে পারি, আর আমরা যেন আমলের নিয়ে কথাগুলো শুনতে পারি। সকলে বলেন আমিন। এই দুটো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ চমৎকার আলোচনা করেছেন। আমি ভূমিকাতেও যাব না, শানে নজরুলেও যাব না, প্রেক্ষাপটেও যাব না, শুধু অনুবাদ দিয়ে দুটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ আমার আল্লাহ পাক বলেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ ইব্রাহিম খলিলকে কয়েকটা পরীক্ষা করেছিলাম। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে চারটা পরীক্ষা করেছিলেন। কয়টা? তো মাঝে মাঝে জবাব দেওয়া লাগবে, কারণ আপনারা এখন আমার ছাত্র আর আমি শিক্ষক। যতই দাঁড়িয়ে থেকে যাক আপনাদের, কিন্তু প্রটোকলে ছাত্র হয়েছেন, অসুবিধা নাই তো। তবে ছাত্র আর শিক্ষক আর দুই গ্রুপই দামি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী আমার বলেন ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে ওই দুটো জাতি সর্বোত্তম, যারা নিজেরা কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। যারা বক্তা তারা আজকে কোরআন পড়বে এবং শিক্ষা দেবে। অতএব আজকের বক্তা এবং শ্রোতা দুইটা গ্রুপ আমার আল্লাহর কাছে সেরা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার আল্লাহ ইব্রাহিমকে চারটা পরীক্ষা করলেন। ফাআতাম্মাহুন্না আমার আল্লাহ পাক বলেন ইব্রাহিমকে আমি চারটা বড় বড় পরীক্ষা করলাম। ফাআতাম্মাহুন্না চারটা পরীক্ষা ইব্রাহিম কোনের জিপিএ গোল্ডেন পেয়েছিলেন। ছেলে খুঁজে পাস না, এবার যখন ফর্ম ফিল আপ করে যেটা মরিয়ে গেছে ওটা পাস, ঠিক এরকম এইরকম পাস না। আমার আল্লাহ পাক ইব্রাহিমকে চারটা বড় বড় পরীক্ষায় পাস করায় আনিলেন, জিপিএ করলেন, তিনি পেয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ওয়া ইব্রাহিম আমার এত বড় চারটা পরীক্ষায় তুমি পাস করেছো বিধায় আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করলাম, তামাম জগতের মানুষের ইমাম আমি আল্লাহ তোমাকে নির্বাচিত করে দিলাম। আমরা এক মহল্লার ইমামতি করবার গেলে মুসল্লিরা কিটকিট করে ইমামের পিছনে লাগে যায়, ঠিক কিনা কর? এমন ভাবে ইমামের পিছনে লাগে, ওরা ইমামতি করে খাওয়ার কায়দা থাকে না। আমার ভাইয়েরা আমার মামারা তামাম পৃথিবীর ইমাম আমার আল্লাহ ইব্রাহিম খলিলকে বানায়া দিলেন। আমার আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আয় আল্লাহ আমাকে ইমাম বানালেন, এটা আমি আলহামদুলিল্লাহ খুশি হলাম, কিন্তু আমার বংশধর থেকে ইমাম বানাতে হবে। আমার আল্লাহ পাক দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুটো সন্তান থেকে আল্লাহ ইমাম বানায়া দিলেন। ইসহাক আলাইহিস সালামের সন্তান ইসহাক থেকে দুইজন নবী, হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে সর্বশেষ ইমাম আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ইমাম বানায়া দিলেন। খুশি না বেজার? আরো যদি কম। আমার ভাইয়েরা আমার মামারা অত্যন্ত মহব্বত করে কথাগুলো শুনতে হয়। আল্লাহ পাক ইব্রাহিম ইসমাঈলকে আমার আল্লাহ খানায় কাবার খাদেম, খানায় কাবার মিস্ত্রি, রাজমিস্ত্রি এবং জুগাল বানায়া দিলেন।
কাবা ঘরটা যখন মেরামত কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাক বলেন ওয়া ইন জাআলনাল বাইতা মাতাবাতান লিন-নাসি ওয়া আমনা, আমি আল্লাহ যখন কাবা ঘরটা বিশ্ব মুসলমানদের জন্য মিলন কেন্দ্র ওয়া আমনা এবং নিরাপদ স্থান বানায়া দিলাম, ফাত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আমি আল্লাহ বলে দিলাম উম্মতে মুহাম্মাদের জন্য তোমরা কখনো কখনো মাকামে ইব্রাহিমকে নামাজের মুসল্লা বানায়া না। মাকামে ইব্রাহিমটা কি এটা জানা দরকার। আমার ভাইয়ারা, আমার বাবারা, মাকামে ইব্রাহিমটা ছিল দুটো পাথর, যে দুটো পাথরের উপরে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের পাঁচটা 10টা আঙ্গুল, এই 10টা আঙ্গুলের ছাপ রয়েছে। যদি এখানে কোনো হাজী সাহেব থাকেন তাহলে কাঁচের ভিতরে দেখেছেন এই কাঁচের ভিতরে 5টা আঙ্গুল 2টা ছাপ, 2টা পা চিহ্ন। আমি গুনাহগার যখন দেখলাম মনে হচ্ছিল বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এই মাত্র এখানে পাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বাবারা, সর্বপ্রথম আমি করলাম আল্লাহ এই মাহফিলে যত শ্রোতা হয়েছে প্রত্যেককে তুমি মাকাম ইব্রাহিম দেখার তৌফিক দিও। আমিন। আরো জোরে কার আমিন। আমার ভাইয়ারা, অত্যন্ত মহব্বত দিয়ে কথাটা আস্তে আস্তে মজার কাছে আমি নিয়ে যাচ্ছি। বাবা এই মাকাম ইব্রাহিম আলাইহিস সালাম দুটো পায়ের চিহ্ন 10টা আঙ্গুলের ছাপ, এইটা কাঁচের ভিতরে রাখা হয়েছে। যারা হজ করতে যায়, উমরা আদায় করতে যায়, বাইতুল্লাহের 7টা তাওয়াফ দেওয়ার পর এই মাকাম ইব্রাহিমকে সামনে করে 2 রাকাত নামাজ আদায় করে, এটা হচ্ছে ওয়াজিব। আমার বাপরা, আমার ভাইরা, এই 2 রাকাত নামাজ আদায় করে বাইতুল্লাহর চেহারার দিকে তাকাইয়া যখন দোয়া করে দোয়াটা কবুল হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মাকাম ইব্রাহিমটা কোত্থেকে আসলো এটা আমাদের একটু ইতিহাসটা জানা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ডেকে বললেন, বাজান তোমার এখন বয়স হয়েছে, আমি ইজাজত দিলাম তুমি বিবাহ করো, আমি কিছুদিন পরে তোমাদের খোঁজ নিয়ে যাব। সুবহানাল্লাহ। এরকম আপনারা যদি নিয়ে যান আমি তারও নিয়ে যাব, কারণ গত 19 তারিখ থেকে পর্যন্ত কোরআনের মাহফিলের চাপ এত বেশি যে প্রত্যেকটি মাহফিল এখন গা ঘেমে যাচ্ছে আর কণ্ঠটা চাপ পড়ে গেছে। এই জন্য আমি একটু আস্তে আস্তে বলবো, আপনারাও কি তার আস্তে বলবেন নাকি? তাহলে আরেকটু জোরে বারবার হাবা একটু জিকিরটা আওয়াজ দিয়ে পড়ে আমার আল্লাহর কোরআনের মাহফিলের শ্রোতা হিসাবে যে জাগ্রত আছেন আমি বুঝতে হবে, নইলে আলোচনার মধ্যে আমি কত স্বাদ পাবো না। একটু জবানটা জিকির করে বলে দেন আমার সাথে, সুবহানাল্লাহ। এখন এই পাশে আওয়াজ আসে না, আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইজাজত দিলেন, বিবাহ করলেন। কিছুদিন পরে কাবার আঙ্গিনায় উটটা বেঁধে তিনি দেখতে গেলেন বৌমা কেমন হলো। আমরা দেখতে যাই না? দেখতে চাই না? খুব ভালো করে বলতেন মাকাম ইব্রাহিম আসলো কোত্থেকে, এরপরে সিরিয়ালে বলবো সব কথা। দেখতে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। বাড়ি থেকে আছো, ভিতরের থেকে কর্কশ ভাষায় জবাব আসলো, কে আবার এতকাল পরে খবর নেবার আইলো? আমাদের দেশে এরকম কর্কশ ভাষী মহিলা আছে কি নাই? খালারা ওয়াজ করতে এবার তোমাকে লাইনে চলে গেছে, বলছে ঘরের মালিক তোমার কি হয় রে মা? বলছে ঘরের মালিক স্বামী হয়, আবার অবি কি? এরকম কর্কশ ভাষার মহিলা আপনাদের এই শৈলকুপা অঞ্চলে আছে কিনা? তোমাদের সংসার কেমন চলে রে খানা? ওই সংসার খুব খারাপ যায়, খায়াও যায় না খায়াও যায়। এরকম 4টে থেকে 5টা কথার আইটেম, প্রত্যেকটি কথা ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা খুব ব্যথা লেগে গেল যে আমার বৌমা হিসেবে তো এরকম কথা বলার কথা। যাওয়ার সময় বলতেছে, মারে তোমার স্বামী ঘরে আসলে বলবা ঘরের চৌকাঠটা খুব দুর্বল, তাড়াতাড়ি পরিবর্তন করা লাগবে। কথা কি বুঝতেছে? বৌমা চিন্তা করলো এই বুড়া মানুষটা চৌকাঠ নষ্টর কথা বললো, কারণ কি দৌড়ায় যা চৌকাঠ নাড়তেছে। দেখে চৌকাঠ তো ভালো, কিন্তু ভিতরে আসলে ভিতরে রহস্যটা কি? আমার ভাইয়েরা, আমার বাবারা, বন্ধুরা রে, অত্যন্ত মহব্বত দিয়ে আপনাদেরকে বলবো,
দুনিয়ায় যত নারীরা আছে, দুনিয়াতে যত পুত্রবধূরা আছে, প্রত্যেকটি ছেলের ঘরের চৌকাঠ। আমার আপনার জীবনে যত বিবি আছে, এরা হচ্ছে আপনার আর আমার ঘরের চৌকাঠ। যত বড় ইমানদার মহিলা হয়, ওই ঘরের চৌকাঠটা তত মজবুত হয়। আমার ভাইয়েরা অত্যন্ত গুরুত্ব দিয়ে কথাটা শুনবেন। প্রত্যেকটি পয়গম্বরের গা দিয়ে আমার আল্লাহ মেশকাম্বরের ঘেরান দিয়েছিলেন। সমস্ত পয়গম্বরের ঘেরান আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দরুদি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাকে আমার আল্লাহ দিয়েছিলেন। এই জন্য যদি কোনদিন আমার নবীর জিয়ারত আপনাদের নসিব হয় রে বাবা, তাহলে আপনার গা দিয়ে এমন একটা ঘ্রাণ হয়ে যাবে, যেই ঘ্রাণটা বাজারে কোনো আতরের সাথে মিল পড়বে না। আমার ভাইয়েরা, আমার বাবারা, ইসমাইল আলাইহিস সালাম সফর থেকে ঘরের দিকে ঢুকলেন। 40 কদম দূর থেকে তার নাকের ভিতরে উলিল আজম পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের ঘ্রাণ তিনি পেয়ে গেলেন। জোরে কান মারহাবা। ঘরে গিয়ে বললেন, বিবি রে, আমার ঘরে কি কোনো মেহমান আসছিলেন? কয়, মেহমান আসছিল আমি বুঝি নাই, তবে একটা বড় মানুষ আসছিল, অনেক কিছু কথা বলেছে। জোরে কান মারহাবা। কি কথা বলেছে? সমস্ত কথাগুলি শোনার পর কি বলেছে শেষ পর্যন্ত আমারে বলো। বলেছে ঘরের চৌকাঠটা দুর্বলতা পরিবর্তন করা লাগবে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুমি যাকে বড় বলেছ ওই মানুষটি হচ্ছে আমার জন্মদাতা বাবা, সে হচ্ছে উলিল আজম পয়গম্বর। বড় কষ্ট নিয়ে গেছেন, আমাদেরকে দোয়া করার জন্য এসেছিলেন। তুমি এমন একটা আচরণ করেছ, যে আচরণে আমার আব্বা কষ্ট পেয়েছে, আর ওই কষ্টের পরিবর্তে বলেছে চৌকাঠ পরিবর্তন করা লাগবে। অতএব আমার আব্বা তোমার আচরণে ব্যথা পেয়েছে, আমার আব্বা আমাকে ইজাজত দিয়েছে, তোমাকে তালাক দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। বাংলাদেশে কোনো বাবা মা নাই যে স্বামী তার ছেলেকে বলবে তোমার স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করে, তোমার স্ত্রী আমার বাঁকা বাহ্য করে, আমাকে তিরস্কার করে। এইরকম কথা যদি আব্বা মা বলে, তাহলে সন্তান বলে তুমি বুড়োর কম না, তুমি বুড়ি লাগাবার যাওকা। ঠিক কিনা? ঠিক কিনা? মানে সোনার চাঁদনিরে ভালোবাসবার যা জান্নাত বিক্রি করে ফেলতেছে। ঠিক কিনা বলে? ও ছেলেরা, খবরদার, তোমার স্ত্রী কি খুশি করবার যা তোমার বাবা মাকে মনের ভিতরে করে যায় ব্যথা দিও না। আল্লাহ রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদান ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার আল্লাহ পাক বলেন, পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি, আর পিতামাতার ক্রোধে আমার আল্লাহর ক্রোধ। সুতরাং পিতামাতা যদি সন্তুষ্টি হয়, আল্লাহ স্বয়ং সন্তুষ্টি। আরো যদি কর। তো আমার ভাইয়ারা, আমার বাবারা, আমার বন্ধুরা রে, বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে বৌমার সাথে ছেলেদের এরকম সম্পর্কের কারণে আজকে কিন্তু বাবা মা বিভিন্ন নির্যাতনে আছে। ঠিক কিনা? আপনারা যারা এরকম অবস্থায় আছেন, আজকের নসিহতটা কোরআনের আলোচনা, এরপরে আমি বহু দিক নির্দেশনা কিছু কথা এখান থেকে আমি বের করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, বন্ধুরা, ইসমাইল আলাইহিস সালাম একটা সেকেন্ডের জন্য বিবিকে আর রাখেন নাই, তালাক দিয়ে দিলেন, যেহেতু বাবার ইশারা। আমার বাংলাদেশে এরকম কোন বাবা মা সন্তানকে বলতে পারবে না, আর যদিও বলে তাহলে এত বড় সিদ্ধান্ত নিতে পারবে না। ঠিক কিনা বলেন? ইসমাইল আলাইহিস সালামকে বাবা বললেন, তোমার বাবারে ইজাজত দিলাম, তুমি বিবাহ করে নাও। বিবাহ করলেন, দেখা করার জন্য গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ঘরের ভেতরে কে আছো? ঘরের ভেতর থেকে অত্যন্ত মনোরম ভাষায় মৃদু আওয়াজে সালামের উত্তর আসলো, আলাইকুম আসসালাম। এই সালামটা দিয়ে বললেন, কে আপনি? আমার ঘরের মেহমান হবেন, আপনি আসেন, ইনশাআল্লাহ মেহমানদারি করার জন্য আমি প্রস্তুত আছি। করে কান্না মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা, ঘরের মানুষটি তোমার কি হয়? জিজ্ঞাসা জবাবে বলল, আমার স্বামী হয়। তোমার দিনকাল কেমন যায়? আলহামদুলিল্লাহ, আমি এমন একজন পরিবার পেয়েছি যে আমার শ্বশুর হচ্ছে উলিল আজম পয়গম্বর, আর আমার স্বামী হবে ভবিষ্যৎ পয়গম্বর।
এক এক করে যত কথাগুলো বললেন সবগুলো কথা তার হৃদয়ের মধ্যে গেঁথে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যাবার সময় বললেন, মা রে, তোমার স্বামী যখন ঘরে আসবে বলবা এই ঘরের চৌকাঠটা খুব মজবুত, এটাকে যত্ন করে রাখা লাগবে। একটু জোরে বলুন না, আরো জোরে পাও। কষ্ট হচ্ছে? কষ্ট। আমি আগায়া চলে যাচ্ছি, সবে বদারাতের কাছে যাব, আর এখানে পরীক্ষার কাছে আমি যাব, তারপরে আপনারা আরো সাথ পাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলে চলে যাচ্ছেন, মহিলারা নিজের স্বাস্থ্যের ব্যাপারে খুব টান টান মনে করলেন, এত সুন্দর ওয়াজ করে দিয়ে গেল, একটু দেখা দরকার। ঘরের দরজাটা পাল্লাটা খুলে দেখে আমার স্বামীর চেহারার হুবহু ফটোকপি। চিন্তা করলেন, না জানে আমার শ্বশুর আব্বা হবে কিনা। পদ্মাবিত অবস্থা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যা সালাম দিলেন, সুবহানাল্লাহ। কম সালাম দিয়ে বলতেছেন, আপনি আমার কি হন তাই বলেন, আপনার মনে হচ্ছে যেন আমার স্বামীর চেহারার ফটোকপি, আমার দিল সাক্ষ্য দিচ্ছে আপনি আমার শ্বশুর আব্বা হবেন কিনা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিলেন, আমি তোমার শ্বশুর, কিন্তু আমি এখন বসতে পারবো না, ব্যস্ততায় আছি। আমি দোয়া করে গেলাম আল্লাহ তোমাদের ঘরটা রহমতের ঘর বানিয়ে দেবে। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বললেন, আব্বা আপনি যদি আমার ঘরের ভিতরে একটু বিশ্রাম না নেন, আপনাকে যদি আমি একটু খেদমত করতে না পারি, তাহলে আমার দিনের শান্তি লাগবে না। বলে নাই যে তো আপনার ছেলে আমার শান্তি দেবে না, বলেছে আপনাকে খেদমত করতে না পারা পর্যন্ত আমার দিলটা শান্তি লাগবে না, আপনাকে বসতেই হবে। বলছে, মা আমার সময় নাই, আমি মুসাফির মানুষ, বের হয়ে যাব। একে একে বলে, কিন্তু সারে না, আব্বা আপনাকে যদি আমি খেদমত করতে না পারি আমার জীবনটা ব্যর্থ হয়ে যায়। অনেক হুজুর আপত্তি দিলেন, আমি কিন্তু তোমার উপরে খুশি হয়েছি, তোমার আচরণে আমি মুগ্ধ হয়েছি, তোমার জন্য আমি দিল থেকে দোয়া করেছি। এরপরও বলছে, না আপনি যদি যেতে নাই চান, আমি ঘরের থেকে দুটো পাথর আনবো, এই দুটো পাথরের উপর আপনি পা রেখে যাবেন, আর এই দুটো পাথর কেন বলবো, আমি আমার শ্বশুরের খেদমত করতেছিলাম, এই দুটো পাথরের উপরে পা দিয়েছে, এই বরপতি দুটো পাথর আপনার খেদমত হিসাবে আমি ঘরের মধ্যে রেখে দেব। আর একটু জোরে বলেন না, আরো জোরে কাটবার হাবা। পুত্রবধূর খেদমত আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। দুটো পাথর যখন আনছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল রে যাও, ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীর খেদমতকে আমি আল্লাহ পছন্দ করেছি। ইব্রাহিম নবী যখন এই পাথরের উপরে পা দেবে, এই পাথরটা তুমি কাদার মতো নরম বানায়া দিবা, এত নরম তুমি করে দিবা যেন আমার দোস্ত ইব্রাহিম খলিলের 5টা আঙ্গুল বসে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে জিবরাইল আলাইহিস সালাম এই পাথরটাকে নরম বানায়া দিলেন। 5টা আঙ্গুলের চিহ্ন বসে গেল, আর এই চিহ্নটা রয়েছে মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমটা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে এত বড় দামি করেছিলেন। কাবার মেরামতের সময় পাথরটা একা একাই গাফুলের সময় উপরে উঠে যাইত, আবার একা একাই নিচে আসত। এই দুটো পাথরের এই রিমোট কন্ট্রোলার ছিলেন স্বয়ং আল্লাহ। আর আমার নবী যখন মেরাজে দিলেন, সবুজ রফরফের উপরে যখন উঠলেন, তখন অটো কায়দায় এই তার রিমোট কন্ট্রোলার ছিল আমার আল্লাহ। বর্তমান বাংলাদেশে যে সমস্ত লিফটের ব্যবস্থা হয়েছে, লিফট সিঁড়ির ব্যবস্থা হয়েছে, মাকামে ইব্রাহিমের উপরে তাদের রিসার্চ, আর হচ্ছে রফরফ নামক সবুজ গালিজার উপরে রিসার্চ করে তারা এই লিফট নামক সিঁড়ি আবিষ্কার করেছে। আরো জোরে কান্নার হাবা, আরো জোরে বলুন মারহাবা। আমার ভাইয়ারা, আমার মামারা, অত্যন্ত মহব্বত দিয়ে আপনাদেরকে বলবো রে বাবা, এখন ইব্রাহিম আলাইহিস সালামের 4টা পরীক্ষার আগে আমি আরেকটু আগে নিয়ে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমরা এই মাকাম ইব্রাহিম সোজা সোজা 2 রাকাত নামাজ আদায় করবা। আল্লাহ পাক বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহরা লি তাওয়াফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি ইব্রাহিম আর ইসমাইলের থেকে আমি অঙ্গীকার নিলাম, ওয়াদা নিলাম, তোমরা দুনিয়াতে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, তোমরা কাবা ঘরকে পবিত্র রাখবে। আর তোমরা এই পবিত্র রাখবে 4 শ্রেণীর মানুষের জন্য, যারা তাওয়াফ করবে, যারা কি করবে, ইতিকাফ করবে, যারা রুকু করবে, যারা সিজদা করবে। দুনিয়ার মানুষ শুনে নেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন কাবাকে ধ্বংস হওয়ার জন্য বলবে, আল্লাহ বলবে আল্লাহ, কাবা বলবে আল্লাহ, আমার কাবার মধ্যে যারা তাওয়াফ করেছিল, ইতিকাফ করেছিল, রুকু করেছিল, সিজদা করেছিল, তাদেরকে আমি জান্নাতের প্যাসেঞ্জার না বানানো পর্যন্ত আমি ধ্বংস হব না। আর দুনিয়ার যত মসজিদ আছে, মসজিদ গুলো হবে বাইতুল্লাহর বগি। এই বাইতুল্লাহর বগি গুলো তাদের এই নামাজি লোকদের না নিয়ে ধ্বংস হবে না। এই কোরআনের আলোচনার প্রারম্ভে আমি বলবো, আজকে থেকে আপনারা এই বাইতুল্লাহর অংশের প্যাসেঞ্জার হবেন, জান্নাতের প্যাসেঞ্জার হবেন। এইটাই হচ্ছে আমার বক্তৃতার মূল এখানে লক্ষ্য উদ্দেশ্য। অতএব আজকের থেকে জীবনে যতদিন বেঁচে থাকবো, কাবার বাইতুল্লাহর অংশ, বাইতুল্লাহর প্যাসেঞ্জার, বাইতুল্লাহর বগি, মসজিদের প্যাসেঞ্জার, মসজিদের জন্য জান্নাতের প্যাসেঞ্জার হবার নিয়ত আমরা করলাম। রাজি কয়জন? আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। আজকে সারা বিশ্বে জানেন এই কোরআনের 26টা আয়াতের উপরে ফতোয়া রিট করেছে, ঠিক কিনা কর? আরো জোরে কর। এই কোরআনের গায়ের কাঁধে হাত দেবার ক্ষমতা আছে? কারো বুকের পাটা আছে? বলেন। আমি আপনাদেরকে বলবো, পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষায় কোরআন অনুবাদ হয়েছে। আমরা কোরআনের কথা শুনি আর না শুনি, এই কোরআন তাদের ভাষা দিয়ে পড়তে যায়, দলে দলে তারা মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এখানে হাত দিতে গেছিল ডক্টর অধ্যাপক গ্যারি মিলার। আমি আপনাদেরকে বলবো সে কি হয়েছে, আপনাদেরকে শোনায় যায়। ডক্টর অধ্যাপক গ্যারি মিলার এই কোরআনের ভুল ধরতে গিয়েছিল 2018 সাল 27 মার্চ দৈনিক ইনকিলাব পত্রিকা। সে ছিল খ্রিস্ট ধর্ম প্রচারক, কানাডার খ্রিস্ট ধর্ম প্রচারক। সে কোরআনের ভুল ধরতে গিয়ে মুসলমানদের নেতা হবার শখ জেগেছিল। এই কোরআন যখন পাঠ করতে গেল, এই কোরআন তার দিলটা কেড়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে। 1 পৃষ্ঠা পরে 2 পৃষ্ঠা পড়তে মনে চায়, 2 পৃষ্ঠা পরে আরো 2 পৃষ্ঠা পড়তে মনে চায়। এই ডক্টর অধ্যাপক গ্যারি মিলার তার বক্তৃতায় লেখেন, আমি বাইবেল পড়তে যাই, 1 পৃষ্ঠা পড়লে 2 পৃষ্ঠা পড়ার সময় মাথা ঘোরায়। মুসলমানদের কোরআনের ভিতরে কেমন জাদু লাগানো বুঝলাম না। 1 পৃষ্ঠা পড়লে আরো 2 পৃষ্ঠা পড়তে মনে চায়। আমি যে বাইবেল পড়লাম, এই বাইবেলের মধ্যে যীশু খ্রিস্টের কোনো পরিচয় পাই না, কিন্তু মুসলমানদের কোরআন পড়তে গিয়ে দেখি ঈসা নবীর বর্ণনা। ডক্টর অধ্যাপক গ্যারি মিলার কোরআন পড়তে গিয়ে বলে, আমি বাইবেল পড়তে গিয়ে কোথায়ও যীশু খ্রিস্টের মায়ের পরিচয় পেলাম না, কিন্তু মুসলমানদের কোরআন পড়তে গিয়ে দেখি যীশু খ্রিস্টের মায়ের নামে স্বতন্ত্র একটা সূরা নাযিল হয়েছে, সূরা মারিয়াম নামে একটা সূরা। যীশু খ্রিস্টের পরিচয়, তার মায়ের পরিচয়। শুধু তাই না, আমি বাস্তব প্রমাণ পেলাম বাইবেলের চাইতে কোটি কোটি গুণ দামের কোরআন আমি আর ছাড়ব না। এই জন্য তেলাওয়াত করতে করতে সূরা নিসার 82 নম্বর আয়াতখানা যখন ডক্টর অধ্যাপক গ্যারি মিলার পাঠ করলো, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এত আসতে বললেন কেন? আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। ও মুসলমান, তোমরা কি কোরআন পড়ো না? ও পৃথিবীর মানুষ, তোমরা কি কোরআন পাঠ করো না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, তোমরা যে কোরআনের তোমরা যদি ভুল ধরতে চাও, তাহলে তোমরা যদি কোরআন পড়তে শুরু করে দাও, দেখবা 1500 বছর আগে কোরআন নাযিল হয়েছে, এর মধ্যে কোনো ভুল ত্রুটি আজ পর্যন্ত পাওয়া যায় না, আর ভবিষ্যতেও পাওয়া যাবে না। এখানে কোনো রদ বদল করা যাবে না, এইখানের মধ্যে আর নতুন করে কিছু সাজানো যাবে না। আরো ধরে বলে। এই কথাটা পড়ার সাথে সাথে ডাক্তার অধ্যাপক গ্যারি মিলার
তার শরীরের ভিতরে কম্পন উঠে গেল। আমি যে কোরআনের ভুল ধরতে আসছি, আমি যে কথার দ্বারা বুঝতে পারলাম আমার 14 পুরুষ আলো পারবে না, এমন মহব্বত তার ভেতরের মধ্যে এসেছে। একজন যোগ্য হুজুরের সন্ধান পেয়ে বলেছে, আল্লাহর একজন প্রিয় মানুষ, আপনাকে আমি বিশ্বাস করেছি, আপনি আমাকে বাইবেল থেকে আমার জীবনে তওবা পড়ায়া দেন। আজকে বাইবেল পড়ে জীবনে কিছু শিখতে পারি নাই, আজকে আপনাদের কোরআন পড়ে দেখতে পাইলাম আমার মাওলার বাস্তব পরিচয়। আমি জীবনে যতদিন বেঁচে থাকবো এই কোরআনের একজন ছাত্র হিসেবে থাকবো, বিশ্ব নবীর একজন উম্মত হিসেবে বেঁচে থাকবো। আরো ধরে বলেন মারহাবা, আরো ধরে বলুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ডক্টর আব্দুল কারিম মিনার তার বক্তব্য লিখেছেন, কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেই মুসলমান। সুবহানাল্লাহ। অতএব রিড করছে 26 আয়াতে, যদি আল্লাহ তোমাদের হেদায়েত দেয় তোমরাই আবার বলবা যে না কোরআন সঠিক। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আজকে মুসলমানদের কৃষ্টি কালচার গবেষণা করে আজকে বেজাতিরা মুসলমান হচ্ছে। 7 বছর একটানা তারা পিএইচডি করেছে আমেরিকা। কয় বছর? একটু ধরে কোন কয় বছর? 7 বছর। কিসের গবেষণা করেছে? স্ট্রোকের রোগ কিভাবে সুন্দর করে বাঁচানো যায়। তারা গবেষণা করে পড়েছে যে এই ঘাড়ের যেটা মোটা রগ আছে, এই রগটা মাঝে মাঝে একটু ভিজানো লাগবে, তাহলে লোকেরা স্ট্রোক করা থেকে বাঁচবে। 7 বছর পিএইচডি করে বের হয়ে এখন দেখে যাক মুসলমান ঘাড়ে পানি দিচ্ছে, মাছেও করতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে পাওয়া যায় না বাপ? এখন এই দল বলতেছে আমরা যারা 7 বছর পিএইচডি করলাম, এই বুড়ো তো ছিল না। এই বুড়োরে ডাকতেছে, বাবা আসো এদিক। সুবহানাল্লাহ। তুমি কোথায় পিএইচডি করেছো? বুড়া মানুষ বোঝে না, বলছে কেন বাবা আমি তো কিছু বুঝি না। কেথা বলতেছে আমরা 7 বছর পিএইচডি করে দেখলাম স্ট্রোকের রোগ থেকে বাঁচাতে গেলে ঘাড়ে একটু পানি লাগানো লাগে মোটা রোগে, তা আপনি দেখলাম সেই কাজটা করতেছেন, কারণ কি? বুড়া মানুষটা জবাব দিল, ও আমার বাবারা, তোমরা জানো না তো আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13,000 বছর আগে আমাদের জন্য এই সুন্নাতটা দিয়েছেন। যারা ওযু করে তারা নামাজ পড়ে, আর যারা নামাজের জন্য ওযু করে, ওযু করার একটা পর্যায়ে তারা ঘাড় মাসহ করে। এই ঘাড় মাসহ করাটা ওযুর একটা রকম। ও মুসলমান, আপনার ওযু করার পদ্ধতি দেখে খ্রিস্টানরা তারা 7 বছর গবেষণা করার পর পেয়েছে যে আমরা জন্মগত ভাবে তাদের চাইতে অনেক আগায় আছি। তারা বলল বিশ্ব নবী শুধু নবী ছিলেন না, বরং মেডিকেল সায়েন্সে তিনি একজন বড় ডক্টরেটও ছিলেন। অতএব আমরা খ্রিস্টান থাকতে চাই না। একজন মুসলমানের ঘাড় মাসহ করা দেখে তারা দলে দলে মুসলমান হলো। আরো জোরে কর। যুক্তরাষ্ট্রের একটা বিশ্ববিদ্যালয়ের নাম হয়েছে হ্যামটন বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক মুসলমানদের নামাজ নিয়ে গবেষণা করেছে। সুবহানাল্লাহ দেবেন না? আরে জোরে কর সুবহানাল্লাহ। নামাজ নামে গবেষণা করে দেখেছে যারা নিয়মিত নামাজ পড়ে আল্লাহ তাদের শরীরে 100 প্রকারের রোগ তাদের জীবনে দৈনিক আল্লাহ নিরাময় করে দেয়। সুবহানাল্লাহ। আর বিশেষ করে 100 প্রকারের বড় ধরনের ব্যায়াম আল্লাহ মুসলমানদের শরীরের ভিতরে লাগায় দেন। আর বড় বড় 6টা রোগ তারা নির্ণয় করেছে, বিশেষ করে নামাজ পড়লে ভালো হয়। 1 নাম্বার তারা লিখেছে, পৃথিবীর নীল দ্বারা যদি হাড় ভেঙে যায় তাহলে ডাক্তাররা তাদের বলে দেয় যে শক্ত বিছানায় ঘুমাবেন, আর নরম বিছানার কাছেও যাবেন না। তারা মন্তব্য করে দেখেছে মুসলমানদের এই নামাজের যে ব্যায়াম হয় এটা হচ্ছে সবচাইতে বড় নীল দ্বারা হাড় সোজা করার জন্য। এর চাইতে মহা ঔষধ আর নাই। উচ্চ রক্তচাপ, হাই প্রেসার বলেন, লো প্রেসার বলেন, এটা নামাজের মাধ্যমে আল্লাহ ঠিক করেন। হাড়ের প্রত্যেকটি জয়েন্ট আমার আল্লাহ এই নামাজের মাধ্যমে ঠিক করে। সুবহানাল্লাহ। এভাবে 6টা রোগ নিরাময় হয়, ডায়াবেটিস, এভাবে অন্যান্য ভাবে তারা 6টা লিখেছে, আমার নোটে আছে, 6টা রোগ তারা নির্ণয় করেছে। সুবহানাল্লাহ। আজকে যারা ওয়াজ শুনতে এসেছেন, আমার মা খালার, আমার যুবকেরা, আমার বন্ধুরা, আজকে আপনাদেরকে বলবো
আপনারা নামাজ পড়বেন শুধু জান্নাতে যাওয়ার জন্য নয়, বরং জীবনে সুস্থ থাকার জন্য, করোনা থেকে বেঁচে থাকার জন্য। একবার চিৎকার করে বলেন, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। কে কে রাজি আছে? হাততালি দেখা। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। জোরে করে আমি, আরো জোরে করে আমি। প্রিয় বন্ধুরা, এখন আপনাদের কাছে আমি বলবো, কোরআনের আলোচনা অনেক ব্যাপক, যেহেতু এখন আমি লম্বা আলোচনা করব না। আমরা আজকে কোরআনের মধ্যে পেলাম ইব্রাহিম আল্লাহ পরীক্ষা করলেন কয়টা? 4টা। এক এক করে যদি আমি 4টা পরীক্ষার নাম বলে যদি আমি পরীক্ষার আলোচনা করি, আপনাদের শোনার মতো সেই ধৈর্য আর মনে হয় পাওয়া যাবে না। পাওয়া যাবে? পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। আমি আপনাদের কই দিকে আর নিলাম না। আমি এখন আপনাদের কাছ থেকে একটু শুনে এসে আমি অন্যদিকে চলে যাচ্ছি। মা খালারা যারা ওয়াজ শুনতে এসেছেন, আপনাদের দিক নির্দেশনা করে আমি কয়েকটা কথা বলবো খালা। এই 1 নম্বর কথা হচ্ছে, আপনারা যারা ওয়াজ শুনতে এসেছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আপনাদের জীবনটা কিন্তু মেলানোর জন্য আমি ছোট্ট একটা চিত্র বলবো। আমার ভাইয়ারা, আমার বাবারা, অত্যন্ত সুন্দর একটা কথা আপনাদের কাছে বললাম, আপনারা জেনে খুশি হয়ে যাবেন। আমার নবীজিকে মক্কার মানুষগুলো 3টা কথা বলে গালি দিত। কয়টা কথা? একটা হলো পাগল, একটা হলো গণক, একটা হলো উন্মাদ। আমার নবীজি 3টা বক্তব্য শুনে মনের ভিতরে ব্যথা নিতেন, আর এই মনের ভিতরে ব্যথা নিয়ে তিনি ঘরের দিকে আসতেন। আল্লাহর নবীর মতো এত বড় দামের মানুষ দুনিয়াতে আসে নাই, আসবেও না, আর তখনও ছিল না। আমার নবীজি মনের ভিতরে ব্যথা নিয়ে তুলতেন। এই 3টা শব্দ সূরা মুজাম্মিলের শানে নজুলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই শানে নজুলের মধ্যে কথাটা আমি নিজে তেলাওয়াত মাধ্যমে তেলাওয়াত করলাম এবং জানলাম। আমার নবীজি যখন ঘরে আসতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে মারহাবা বলে তাকে সালাম দিতেন। আমার নবীজির সারাদিনের কষ্ট দূর হয়ে যায় কম। আমার নবীজি বলতেন, খাদিজা, আমি কোনোদিন তোমাকে সালাম দিতে পারলাম না, কোনোদিন তোমাকে একটু ডাকতেও পারলাম না। আমার বাংলাদেশের খাদিজারা, যারা আমাদের দেশের জীবনে একসাথে বসবাস আমরা করি, আমাদের খাদিজাদেরকে ডাকতে ডাকতে অস্থির হয়ে যায়। আর কোনোদিন আমাদের খাদিজারা আমাদের একটু সালাম দেয় না। খাদিজাতুল কুবরার আচরণে আমার নবীজি এত খুশি হয়ে গেলেন। বললেন, খাদিজা, তোমার আচরণে আমি এত খুশি হয়ে গেলাম। তুমি কেমন করে আমার আগমনের সংবাদ পাও, এই জিনিসটা আমার কাছে একটু বলতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার দিকে আগায় আসেন, ঘরের দিকে আসেন, 40 কদম দূর থেকে আমি বেশ কাম করে একটা ঘেরাল পেয়ে যাই। আমি বুঝতে পারি এখন মা খাদিজা বলেন, তখন আমি বুঝতে পারি বিশ্ব নবী আমার ঘরের দিকে আসতেছে। আর একটু জোরে বলেন না মারহাবা। আমার ভাইয়ারা, আমার বাবারা, আমি কিতাবের মধ্যে পড়লাম একটা নেককার স্ত্রী 70 জন আউলিয়ার চাইতেও দামি। সুবহানাল্লাহ। এত আসতে বললেন কার? আরো জোরে কান মারহাবা। 70 জন আউলিয়ার চাইতেও দামি। আমি এটা নিয়ে গবেষণা শুরু করলাম, কেমন করে একজন মহিলা, নেককার মহিলা 70 আউলিয়ার চাইতে দামি হয়। গবেষণা শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত উপনীত হলাম, যদি কোনো মানুষকে আউলিয়া হতে হয় তাহলে ওই মানুষটির মার আগে আউলিয়া হওয়া লাগবে। খালারা, যারা তোমরা শুনতে এসেছ, আমি তোমাদেরকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। তোমরা আমার মায়ের বংশ। আমি তোমাদেরকে বলবো, দিল থেকে মহব্বত করে বলে যাই, তোমরা যদি বুজুর্গ হও, তোমাদের পেট থেকে বুজুর্গ সন্তান আসবে। আমার ভাইরা, আমার বাবারা, বন্ধুরা, আমি যে কথাটা বলার জন্য আমি মহিলাদেরকে আগায় নিয়ে যাচ্ছি, মহিলারা তোমরা শুনে রাখো। আল্লাহ হাবিব বললেন, তোমার আচরণে আমি এত খুশি হলাম, আমি আল্লাহ রাসূল তোমার কাছে সুযোগ দিয়ে দিলাম। আমার জীবনে তুমি বহুত খিদমত করেছ, আজকে তোমাকে সুযোগ দিলাম, আমার কাছে তুমি যা চাবে তাই হবে। আর একটু জোরে কও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাতিম জালিমি সাইলেন কয়টা? 1 নাম্বার হলো, আমি যখন ইন্তিকাল করব, বাজারের কাপড় কিনবেন না, এইটা দিয়ে আমার কাপড়ের কাপড় বানাবেন না। আপনার জামা মোবারক আমি ধৌত করে রেখেছি, এই জামাটা দিয়ে আপনি আমার কাপড়ের কাপড় জড়াইয়া দিবেন। 2 নাম্বার, আপনি আমার জানাজার নামাজ পড়াইয়া দিবেন। 3 নাম্বার হলো, কবরের ভিতরে রাখার পর আপনি চলে আসবেন না, মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে আসবেন। চলে করবা।
আরো জোরে কান মারহাবা। আমার নবীজি বলেন, খাদিজা তোমার আচরণে আমি এত খুশি হয়েছি, 3টা কেন 3 তারিখে 9টা দাবি করলে আমি পালন করব। 1 নাম্বার দাবি পালন, তার কবরটা দেওয়ার আগে নবীদের জামা মোবারক দিয়ে তাকে কাপড়ের কাপড় বানিয়ে দিয়েছিলেন। আমার নবীজি জানাজা করলেন, কবরের মধ্যে রাখার পর ইতিহাস পাওয়া যায়, বর্ণনায় পেয়েছি, খাদিজার জীবনের মধ্যে পেয়েছি, আমার নবীজি যখন তার চেহারাটা কাবার দিকে যেতে দেন, তখন সঙ্গে সঙ্গে খাদিজার চেহারাটা আকাশের দিকে চলে যায়। 1বার 2বার 3বারের পর আমার নবীজির চোখের পানি তখন টপ টপ করে পড়তে শুরু হয়। আয় আল্লাহ, আমি রাসূল তোমার কাছে দাবি করলাম, আমার খাদিজার আমলে কোনদিন ত্রুটি পাই নাই, আজকে কেন খাদিজার চেহারাটা কাবায় গ্রহণ করে না? আমার আল্লাহ পাক বলেন, বন্ধুরে তোমার যে ধারণাটা হয়েছে, ধারণাটা এরকম না। খাদিজার প্রত্যেকটি মোনাজাত আসমানে কবুল হয়ে গেছে। কেবলা হলো 3টা, নামাজের কেবলা কাবা, জিকিরের কেবলা কলব, আর মোনাজাতের কেবলা আসমান। সুবহানাল্লাহ। আরো জোরে বল। আমার ভাইয়ারা, আমার বাবারা, খাদিজার প্রত্যেকটি দোয়া আল্লাহর আসমানে কবুল হয়েছিল, যার কারণে ও নবী ও হাবিব, আপনার খাদিজার চেহারা কাবার দিকে দিলে আমি আল্লাহ শান্তি হয় না, আপনার খাদিজার চেহারা আকাশের দিক থাকবে, আমি আল্লাহকে আমার পর্যন্ত খাদিজার চেহারা দেখবো। ও আমার খানারা, খাদিজার এই আচরণ যদি পেতে চান, 4টা কাজ আজকের থেকে রুটিন মাফিক করবেন। ইলা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে রুটিন মাফিক, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা যারা পালন করবে, ওয়া হাফিজাত ফারজাহা, আর যারা তাদের সতীত্বকে রক্ষা করে চলবে, ওয়া আতাআত যাওজাহা, আর যারা স্বামীর খেদমত করবে, ওয়া দাখালাত জান্নাতা রাব্বিহা, এই 4টা কাজ যারা করবে আল্লাহর জান্নাতে খাদিজার সাথে যাবে। আরো জোরে বলেন মারহাবা, চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই শাবান মাসে 3টা রোজা রাখবেন। কয়টা? 3টা রোজা রাখবেন। মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান ওয়া সাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নূরিল জান্নাহ। আমার নবী বলেন, শাবান মাসে যারা 3টা রোজা রাখবে আল্লাহ পাক তাদেরকে কবর থেকে যখন উঠাবেন, জান্নাতে আরোহণ করাইয়া হাসরের মাঠে দাঁড় করাইয়া দিবে। সুবহানাল্লাহ। কোন ইবাদতের রাত? সোমবার দিবাগত, সোমবার, মঙ্গলবার, বুধবার আপনারা 3টা রোজা রাখবেন মা খালারা। আর আপনারা আজকের থেকে কয়েকটা জিনিসের আমল আপনাদেরকে বললাম, এই আমলগুলোর উপরে আপনাদের জীবনটাকে বাঁচায় রাখবে। প্রিয় বন্ধুরা, ইব্রাহিম খলিলের 4টা পরীক্ষা নিয়ে আমার আলোচনা করার মহৎ উদ্দেশ্য ছিল, কিন্তু আমি ওইদিকে গেলে রাত আমি লম্বা হয়ে যাবে। আজকে বলেন, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? যদি প্রতি বছরে মাহফিল হয়, আপনারা কি খুশি থাকবেন না বেজার হবে? খুশি থাকবেন। এই মাহফিল, এই মাদ্রাসায়, আমার এই অঞ্চলে এসে আমার সবচেয়ে ভালো লেগেছে এই খালকুনা, এখানে একটা প্রত্যন্ত অঞ্চলে নতুন মাদ্রাসা, গত বছরই মাহফিল হয়েছিল স্কুল মাঠে, এবার মাদ্রাসার আঙ্গিনায় হয়েছে, আমার দিনটা আরো ভরে গেছে। ঠিক কিনা বলেন? আর 30 জন ছাত্র, ওদের পোশাক, ওরা আমার সাথে এক এক করে মুসাফা করেছে, আমার অত্যন্ত ভালো লেগেছে। এইখানে এই জান্নাতের বাগিচায় এইখানে কোরআনের হাফেজ তৈরি হবে, এই জন্য আপনাদেরকে আসলে প্রেরণা আছে, ভালোবাসা আছে। এখানে প্রতি বছর কোরআনের মাহফিল হবে। এবার পাগড়ি হয়তো পাবে না, আগামী মাহফিলে হয়তো